আমরা সমাজসেবায় যারা কাজ করি আমরা কিন্তু 10 ভুজা। 10 ভুজা মানে আমাদের 10টা হাত আছে। আমরা শুধু রুটিন ওয়ার্কই করি না, অসংখ্য কাজ করি। ইভেন আমার ডিপার্টমেন্টের কাজ শেষে আমি জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের দেওয়ার দায়িত্বগুলো পালন করি। সুতরাং আমরা বলতে পারি সমাজসেবার প্রত্যেকটা কর্মী হচ্ছে 10 ভুজা। তারা 10 হাত দিয়ে কাজ করতে পারে এবং আরও 10টি কাজ চালিয়ে গেলেও তারা করতে সক্ষম বলে আমি মনে করি। একটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ইনোভেশন কাকে বলে? ইনোভেশন সেটাকেই বলে যে এক্সিস্টিং একটা জিনিস সেটাকে আপনি যদি আরেকটু রিডিফাইন করেন, আরেকটু মডিফাই করেন, আরেকটু কিছু যুক্ত করেন, এটা তাহলে আরেকটু ব্যবহার উপযোগী হয়, মানসম্মত হয়, কোয়ালিটি সম্পন্ন হয়। তাহলে যেটা আমার সামনে বিদ্যমান সেখানে সামান্য একটু যদি কিছু আমি নিজে যুক্ত করি তাহলে সেটা হচ্ছে ইনোভেটিভ। তাহলে আমরা এই ধরনের বিষয়গুলো আমাদের এলাকায় যখন আমরা পরিচালনা করব তখন ইনোভেটিভ ওয়েতে এই কাজগুলো করি, সেই ব্যাপারে আমরা নজরদারি রাখবো ইনশাআল্লাহ। আমাদের সাজ্জাদ সাহেব চমৎকারভাবে প্রস্তাব দিয়েছেন যে আমরা ডিজাইন কোয়ালিটি কন্ট্রোলের কথা বলেছেন। অবশ্যই এটা দরকার, কারণ হচ্ছে আমরা এটা একটা মডেল তৈরি করে দিতে চাই। কারণ আমি ঢাকায় যে প্রোডাক্টটা তৈরি করি সেটা খাগড়াছড়িতে যদি মানসম্মত না হয়, একই রকম না হয়, তাহলে কিন্তু এটার প্রশ্ন উঠবে। সুতরাং যেখানে আমার সামগ্রী বিক্রি করি না কেন একই রকম কোয়ালিটি সম্পন্ন হবে, এটা নিশ্চিত করা খুবই দরকার। অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায় অ্যাপ্লাই করে আমরা মডেল তৈরি করব, প্রফেশনাল লোকজনদেরকে আমরা ব্যবহার করে এগুলো মডেল তৈরি করে আমরা সারা দেশে উপজেলা পর্যায় পর্যন্ত এটা ব্র্যান্ডিং করব, মডেলিং করব। আমাদের দেবব্রত রায় ডিডি হেডকোয়ার্টারে আছেন, পণ্যের বিক্রয় মূল্য সম্পর্কে বলেছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আপনি যদি মূল্য ঠিকমতো নির্ধারণ না করেন সেই প্রোডাক্ট বিক্রি করা, সঠিকভাবে বিক্রি করা খুব কঠিন, একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। সুতরাং পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা খুবই জরুরি। আপনারা জানেন যে কোথাও কোথাও আপনারা দেখবেন যে আমরা হোটেল রেস্টুরেন্টই তো অনেক দেখি যে এমন কোনো রেস্টুরেন্ট দেখতে খুব একটা ভালো না কোনো রকম, কিন্তু খাবার কোয়ালিটি খুব ভালো। আমরা সেই ভাঙাচোরা রেস্টুরেন্টে কিন্তু যাই। আবার অনেক মানসম্মত চাকচিক্যময় একটা রেস্টুরেন্ট, কিন্তু খাবার কোয়ালিটি ভালো না এবং সে গলা কাটার দাম দেয়। এটা তো মানুষের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। সুতরাং এটার পণ্য মূল্য নির্ধারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যথাযথভাবে নির্ধারণ করা আমাদের জন্য খুব জরুরি একটা বিষয়। যদিও আমরা শুনলাম যে আমাদের 7% ডিসকাউন্ট দেওয়া হয়, এটা শুধু আমার জন্য কেন, এটা আমার মনে হয় এই ডিসকাউন্টটা সবার জন্য মানুষ যাতে উপকার পায় এই বিষয়গুলো আমরা চিন্তাভাবনা নিতে পারি। লামিয়ার প্রচারণার কথা বলেছেন, আমি যে চুটকি গল্পটা বললাম সেটার মাধ্যমে মনে হয় আমরা অলরেডি একটা মেসেজ পেয়ে গেছি। প্যাকিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আরঙের একটা প্যাকিং নিয়ে কোনো বিয়ে বাড়িতে গিফট নিয়ে যান, সেটা যেভাবে মূল্যায়ন করা হয়, আপনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ভিতরে যত দামি প্রোডাক্টই থাক না কেন, যদি প্যাকেজিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা চলে না। আপনারা জানেন যে কোরিয়ায় আপনারা যদি কেউ যেয়ে থাকেন সেখানে ভেতরে কি আছে সেটার চাইতে মুখ্য হয়ে দাঁড়ায় যে আপনি প্যাকিংটা কীভাবে করছেন। সুতরাং আমরা এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রির ক্ষেত্রে প্যাকিংটা যাতে একটা সুন্দর আমরা ব্যবস্থাপনা করতে পারি সে ব্যাপারে আমরা নজর রাখবো।